রাহুল, একটা অনেক বড় খুশির খবর আছে। আমি না সরকারি চাকরি পেয়ে গেছি, আর আমি ডিএম ম্যাডামের অ্যাজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাজ করব। এই নাও লেটারটা। কি সত্যি? বাহ, এটা তো খুব ভালো কথা। ভাই তুই তাড়াতাড়ি যা, রামুর দোকানে গিয়ে অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে আয়। আজকে পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াবো। এই দাঁড়াও, এখন কি আমি ওই রাহুল দোকানে মিষ্টি খাবো? আমার একটা স্ট্যান্ডার্ড আছে। আর শোনো, তুমি যদি আমার সাথে থাকতে চাও না, তাহলে তোমার আমাকে 1 কোটি টাকা দিতে হবে। মেঘা, তুমি এসব কি বলছো? আমি ইউপিএসসি করতে চেয়েছিলাম, আর তুমি সিভিল সার্ভিস করতে চাও বলে আমি আমার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে তোমাকে পড়িয়েছিলাম। আজকে তোমার এই চাকরি পাওয়ার পেছনে সব থেকে বড় সাপোর্ট আমি তোমাকে করেছিলাম। ইনফ্যাক্ট আমি আমার স্বপ্নটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছিলাম। এই, তোমার এই নাটক বন্ধ করো তো। তুমি একজন সামান্য চাষী, আর আমি এখন ডিএম ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম না, তখন আমার স্ট্রাগলিং পিরিয়ড চলছিল, কিন্তু এখন আমি সাকসেসফুল। আর তুমি নিজেই ভাবো তো, বাইরে যখন সবাই জানতে পারবে যে ডিএম ম্যাডামের বিয়ের পর একজন সামান্য গেও চাষী, তখন আমার রেপুটেশনের কি হবে? মেঘা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার সাথে সাথে আমিও স্ট্রাগল করেছিলাম। ভাই ঋতিকাকে সামলাতো, আর আমি এই পরিবারটাকে সামলাতাম, তোমার খেয়াল রাখতাম। এই শোনো, তুমি খুব ভালো করেই জানতে যে তুমি জীবনেও কোনোদিন ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না। আর তুমি এটাও খুব ভালো করে জানতে যে জীবনে আমি একদিন ঠিক সাকসেসফুল হবো। তখন তুমি আর তোমার এই গোটা ফ্যামিলি আমার ঘাড়ে বসে খাবে। এই শোনো, আমি আর তোমার কোনো এক্সট্রা কথা শুনতে চাই না। হয় তুমি আমাকে ডিভোর্স দাও, নাহলে 1 কোটি টাকা দাও। মেঘা, এর থেকে যদি তুমি আমার কাছ থেকে সরাসরি ডিভোর্স চাইতে না, আমি তাও মেনে নিতাম। কিন্তু তুমি আমার কাছ থেকে 1 কোটি টাকা চাইছো, তাও আবার তোমার হাজবেন্ড হওয়ার জন্য। হ্যাঁ একদম, ডিএম ম্যাডামের পিয়ের হাজবেন্ড হওয়ার জন্য না, ফিজ এটা। আর তুমি যদি সেটা না দিতে পারো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমাকে ডিভোর্স দিয়ে না আমি অন্য একজনকে বিয়ে করবো, যার নাকি আমাকে ওই 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকবে। ঠিক আছে মেঘা, আমার স্ত্রী আমার কাছ থেকে ডিভোর্স নিতে চায়। সে শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধি করার জন্য আমার সাথে ছিল। এখন যখন তার স্বার্থ মিটে গেছে, তখন সে আমাকে ছেড়ে চলে যেতে চায়। এমনকি আমার ছোট বাচ্চাটাকে আমার কাছ থেকে আলাদা করে দিতে চায়। বাহ, খুব ভালো কাজ করেছো তুমি। না না রাহুল, তুমি ভুল ভাবছো। আমি ওকে তোমার থেকে আলাদা করবো না, ওকে তুমি তোমার সাথে রেখে দাও। সামনে এখন আমার একটা সুন্দর ফিউচার রয়েছে। আমি এখন একটা বড় পোস্টে জব করছি। আমি এবার এমন কাউকে বিয়ে করবো যে আমার থেকে উঁচু পোস্টে জব করবে, আর আমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করবে। আর যখন সে জানতে পারবে যে আমার একটা মেয়ে আছে, তখন কি সে থোড়ি না আমার সাথে বিয়ে করতে রাজি হবে? আর সেই কারণেই না আমি ওই বোঝাটাকে আর বইতে চাই না। ওকে বরং তুমি রেখে দাও। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। বাঁচা গেল। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। বৌদি, তুমি কেমন মানুষ? হ্যাঁ, তোমার স্বামী, তোমার সাধারণ সংসার, আর তাছাড়াও তুমি তোমার ছোট বাচ্চাটাকে ভাই। যাও, তুমি যাও। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।